বাপরে, এটা তো ডেঞ্জারাস জিনিস ফুটাইছিস বন্ধু। বড় লোক হওয়ার ব্যবস্থা করতেছি। তাই তো দেখতেছি। একটা খবর জানিস? কি খবর? এই যে জমিদারের যে নাতনি, ওর জন্য তোর এই যে দেখ ফেসবুকে অ্যাড দিছে বিয়ের। তো ভাই আমার তো লাইফ সেফ, আমি যাচ্ছি ইন্টারভিউ দিতে। যাচ্ছিস? তো হ্যাঁ, যাস না, মাথা খারাপ হচ্ছে তো। যাস না, ওর আগে থেকে ফিক্স করা আছে। না রে বন্ধু, আমি শুনছি জমিদারের নাতনির সাথে কার জন্য চক্কর আছে। ওগুলা মেয়েকে তুই বিয়ে করবি? দেখ তুই শোন, হ্যাট পাগল, তুই কথাটা শোন। ওগুলা দেখ, তুই আমার বন্ধু, তোর আমি ভালো চাই, তুই যাস না ওগুলাতে। তুই আমার কথাটা শোন একবার। ওর অন্য ছেলের সাথে চক্কর আছে, যাস না। বন্ধু শোন, ফুটবল খেলায় তো গোলকিপার থাকে, হ্যাঁ, তা বলে কি গোল দেয় না? তো থাকতেই পারে, আমার সম্পত্তি নিয়ে কথা। ওর গোলকির নেট ফাটা আছে, ব্যাপারটা বুঝ। না রে বন্ধু, দেখ আমাকে করতেই হবে। তুই যাবি যখন, আমার কি ভালো চাইলাম এনে রে টেকার টাইট। ঠিক আছে তাহলে তুই খেল বন্ধু, আমি যাই, কারণ আমাকে এটা দিতেই হবে। যাবি যখন, আগে কি ঠিক তোর আছে। ভালোই চাইলাম আমি। হ্যাঁ ঠিক আছে, থাক বন্ধু। যা। তাহলে যখন আমি হ্যাঁ হ্যাঁ, আয়, আয়, কোটিপতি হয়ে যাবো, চিন্তা করিস না, তোকে ঠিক দেখে ঠিক নেবো। ঠিক আছে, যা চিন্তা করিস না। যা। থাক তাহলে আসলাম। হ্যাঁ হ্যাঁ, কালকা তো মুই আগে আগে যাম, জমিদারের নাতনি এভাবে ছাড়া যায়? সবাই যতই যাক, সবার প্রথমে মুই যাম। নে রে হাইবার টাইট আমার। আচ্ছা রামু, তোকে যে ওই তোদের সোশ্যাল মিডিয়া নাকি একটা ওই যে অ্যাড দিতে বলছিলাম না কি এরকম, এটা বলছে আমাদের ডুমুরির জন্য যে পাত্র দেখার ব্যাপারে বলছিলাম না, ওটা কি করেছিস? হ্যাঁ বাবু, আমি সোশ্যাল মিডিয়ায় ওটা দিয়ে দিচ্ছি, আপনাকে চিন্তা করতে হবে না। বাহ, খুব ভালো। আর এই কারণেই আমার রামুকে আমার বড্ড পছন্দ হয়। ভেরি গুড বয়। তোর দাদু 14 বছর আমার সঙ্গে একই রকম ভাবে কাজ করেছে, সে গত হয়ে গেছে। তারপর থেকে তো তুই আর কি, তোর বাবা তো এসব কিছু বুঝে না, সব মাতাল লোক, ও কিছু বুঝবে না। কিন্তু তুই যে দায়িত্ব সহকারে কাজ করছিস, ভেরি গুড, এটা আমার খুব ভালো লাগে। এবং এই কারণে তুই আমার বাড়িতে অনেক দিন ধরে থাকবি, তোকে আমি ঠিক জায়গা করে দেবো। তোকে তোর পরবর্তী জীবন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ বাবু, আমি থাকতে আপনাকে আর চিন্তা করতে হবে না। সে তো আমি চিন্তা করি না। দেখো কে বোলিং দিচ্ছে এত সকাল সকাল। হ্যাঁ বাবু, যা দেখে আয়। এত সকালে কি চাই? এখন ভিক্ষা টিক্কা হবে না। আমি ভিখারি নাকি? আমি পাত্রী দেখতে আসছি, পাত্রী। এই বয়সে আপনি পাতি দেখতে আসছেন? আপনার বয়সটা দেখছেন? এখন আপনার চিতায় চড়ার বয়স। রামু কে রে? বাইরে একটা বুড়া আসছে বাবু, বলছে নাকি পাত্রী দেখতে আসছি। অ্যাড যখন দিয়েছি সে তো আসবেই, আসতে দে, ওনাকে আসতে দে। হ্যাঁ আসুন। এর নাম মশাই। রামু যা, চেয়ারটা নিয়ে আয়, ওনাকে বসতে দে, যা। এই নিন বসুন। ইস, কোমরে যে ব্যথা। বসুন বসুন, কোমরে ব্যথা নিয়ে বিয়ে করতে চলে আসছেন? এই বয়সে আপনি বিয়ে করতে আসছেন? আর কিছুদিন বাদেই তো বলো হরি হরিবোল, বলো হরি হরিবোল শুরু হয়ে যাবে। তারপরে আমার ডুমুরির কি হবে? জানেন আমার বাবার বয়স কত? 85 বছর। পরশুদিন বিয়ে হলো, 3 নাম্বার বিয়ে হলো, 3 নাম্বার। আর আমার তো সবে 65। আমি কি মশাই আরেকটা বিয়ে করতে পারি না? কি বলে রে রামু? সেটাই তো বাবু, ওনার আবার ভালোই রস। 65 বছর বয়সে আবার দ্বিতীয় বিয়ে করতে আসছে। তো আচ্ছা গোসাই, তাহলে কি করা হয়? কেন, ডিম পারি? কি বলে রে রামু, ডিম পারে? আমি তো অবাক। সেটাই তো। আপনার ডিমের সাইজ কত বড় মশাই? দেখুন মশাই, আমার ডিমের ব্যবসা। আমার বাড়ির দোতলায় রোজ হাঁস মুরগি ডিম পারে। সেই ডিম আমি একতলায় নিয়ে আসে পারি। সেজন্য তো আমি আপনাকে বললাম ডিম পারি। ধুর মশাই, কোথা থেকে আমার ডুমুরির জন্য ডিম পাড়া মাল আসছে বিয়ে করতে? এই রামু যা, এই ডিম পাড়া মালকে তারা 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 তারা। চলুন তো, চলুন চলুন। আমি কি তাহলে আর বিয়ে করব না? কোথা থেকে আসে যত সব। চলুন। আহ, এগুলো আমি কি দেখছি? আচ্ছা রামু, এগুলা কি অ্যাডফেট দেখছিলিস? সেই ডিম পাড়া বুড়া মাল আমার নাতনি ডুমুরির জন্য আসছে। আর পারি না, আর ভালো লাগছে না আমার। আর কি কেউ আসবে টাসবে নাকি? আমি তো সকাল 10টায় টাইম দিয়েছি বাবু, এখন আসতেও পারে।
কে জানে এই আপদ আবার এত সকাল সকাল চলে আসবে। 10টায় টাইম দিছিস? হ্যাঁ বাবু। ঠিক আছে, তুই এক কাজ কর, যা একটু মাছ টাছ মারতো, তখন ফটাফট একটু রান্না খাওয়া করতে হবে তো। আয় আয়, যা 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 যা, যা। ঠিক আছে। বাপরে, এত বড় বাড়ি! যাই হোক, ভালোই, তাহলে এই বাড়ির জামাই হবো আমি। টাকায় সম্পত্তি সম্পত্তি, বাহ! যাই হোক, যাই ইন্টারভিউটা দিয়ে এবার। বাপরে, এত নাই। ও দাদা, আর কখন শুরু হবে? শুরু হবে কিছুক্ষণ পরে। আচ্ছা, ঠিক এ তো দ্বীপের গলা। এই সালা এই ফের আমার থেকে ভালো সাজে আসছে। এই শালা ঢ্যামনা মাল, এ বলে আমি যাব না, আর নিজে চলে আসছে আমার আগে। রামু, কি বাবু? 10টা তো প্রায় বেজে এলো, দেখ অ্যাড দিছিস, কেউ আসছে নাকি দেখ। হ্যাঁ বাবু, দেখছি। বাবু, অনেকে আসছে। পাঠা একটা একটা করে। কই আসেন। রামু, হ্যাঁ বাবু। আয় তুইও আমার পাশে বস। আরে এইখানে বস না, এইখানে বস। বস, আজকে তো দিনটা একটু অন্যরকম না, দেখছিস না আমরা পাত্রের ইন্টারভিউ নিচ্ছি, বুঝলি? বস। বাহ, তাহলে ছোকরার নাম কি? সুমন। তাহলে রামু, পাত্রীকে নিয়ে আসা হোক। হ্যাঁ বাবু। যাও। আয় ডুমুরি, আয় আমার পাশে বস, এইখানে বস। এই যে, হ্যাঁ, এই যে আমাদের ডুমুরি, একদম নিজের হাতে তৈরি করেছি আমি, বুঝেছ? তাহলে আমার নাতনিকে কি বিয়ে করতে চাও? আপনার নাতনিকে একটু মুখটা তুলতে বলুন, একটু দেখি চাঁদ বদনটা তার। আচ্ছা আচ্ছা, তাহলে ডুমুর, তোমার চাঁদ বদন খানা একবার দেখাও দেখি। এটা ডুমরি না ডুমরা, যেমন মন তেমন হোক, আমার টাকা নিয়ে কথা। তাহলে ডুমুর, তুই এখন যা। হ্যাঁ, নিয়ে যা নিয়ে যা। তাহলে ঠিক আছে না? সব ঠিক আছে, আমার নাতনি বলে কথা। একটু ভাবছি, আসলে এর থেকে তো আমার পাশের বাড়ির লিজা বেশি সুন্দর ছিল। তবে আপনি চাইলে অ্যাডজাস্ট করতে রাজি আছি। কি বললে? আমার নাতনির থেকে লিজা সুন্দর? না না না, এও হয় না, এও হয় না, এও হয় না, এটা হতে পারে না। আমার নাতনির থেকে লিজা সুন্দর না, এ হয় না, এ হয় না মানে দাদু, বিষয়টা হচ্ছে, যেই মেয়েটার ছবি আমি দেখছিলাম আর এইখানে যে আপনার মেয়েটা দেখাইলেন, দুটোই তো একদম আকাশ পাতাল তফাৎ। এই তো একেবারে ফিল্টার ছাড়া। আচ্ছা, তুমি বলো তো, তোমার কোয়ালিফিকেশন কি আছে? ও অনেক। স্কুলে গিয়ে টিফিন চুরি করতাম, কলেজে গিয়ে প্রফেসরে প্রপোজ করতাম, আর এখন তো পুরো জীবন থেকে শিক্ষা নিচ্ছি। ও, তাহলে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? অনেক। আপনার নাতনিকে নিয়ে রিলস বানাবো আর ট্যাগ দিব, বউ মানে লাইফের ব্রেক ছাড়া সিগন্যাল। আচ্ছা, তাহলে তুমি রিলস বানাও, তাহলে তো নাচতে পারবে, দেখাও তো একটু নেচে দেখি। ঠিক আছে। तूने दिल पे रखी संग मेरे, ओ दिल पे चलाई छुड़िया, ओ दिल पे चलाई छुड़िया। আচ্ছা 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 আচ্ছা, বস। তাহলে
তুমি তো বুঝি মদও খাও? না না না, আমি একদম ভালো ছেলে। শুধু পার্টিতে, বিয়ে বাড়িতে, দুর্গা পুজোয়, কালী পুজোয়, বন্ধুদের সাথে, বার্থডেতে, শীত গ্রীষ্ম বর্ষা যদি চা না পাই তাহলে ওই একটুখানি। সংসার করতে পারবে? প্রথম প্রথম একটু কষ্ট হবে, কিন্তু আপনি মরলে তো বাড়ি জমি সব সম্পত্তি আমার, তখন আমি সংসার ফাড়ায় দেবো। যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি এত বড় সাহস হলো তোমার? রামু, হ্যাঁ বাবু। এ বৈশাখু মাকুরু হেবিলু ওরা আসছে রে। হ্যাঁ বাবু, সবাই চলে আসছে। এক কাজ কর, এনাকে একটু ভিতরে নিয়ে যা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো। যা তো, আসুন। দাদু এটার ব্যবস্থা হবে তো? সব হবে, যা। কিরে বন্ধু, বাপরে কি রে, এগুলা কি হয়েছে তোর গায়েটা? বোতামটা ও খোলা। লিপস্টিক রাখতে এখনো যায়নি? মানে লিপস্টিক মানে কি হয়েছে বল? হলো কি হলো? আমার ফাইনাল, তোর হয়ে গেল? একদম আমার ফাইনাল। তোরা যাস না, তোরা যা লাভ নাই। চল বাড়ি চল, বাইক নিয়ে আসিস না তুই? আরে বাড়ি চল। যাই আমি দেখি। তোকে ব্যবসা দাঁড় করে দেবো, জমি বাড়িতে সব আমার। না না, আমি যাই দেখি। তুই তুই দেখতে দে আমাকে একবার, দেখতে দে কি হয়, দেখি। যা যাবি যখন। এই রামু, আর কিছু ভালো লাগছে না। দেখো 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 সব। আর একজন আছে বাবু।